তো 1 বছর ধরে তো বেতন পাইতেছি না 9 মাস ধরে আবার ওখানে চাকরি চুক্তি করছে তাই নিয়ে সবশেষে 1 বছর যে কাজ করছে যেটা হলো গভর্নমেন্ট নীতিমালা অনুযায়ী উনি আগে কাজ করতেন। আচ্ছা আপনি একটু সবাইকে বলেন কত টাকা বেতন পাইতেন কি পাইতেন বলেন তো সবাইকে। আসসালামু আলাইকুম স্যার আমাদের না কিন্তু আপনারা যে টাকা কম পাইতেন স্যারের কাছে অভিযোগ করেন নাই কেন? এটা তো মাস্টার স্যাররা সব তো জানোই আমরা যে কত টাকা বেতন পাই উনি জানতেন? হ্যাঁ আচ্ছা উনি না মিজানের সব জানেন কি স্যারের সামনে ওটা দিচ্ছে স্যারের অফিস রুমে না টাকা দিত আর আমরা কই না বেতন পাই ওনার রুমেও দিত? হ্যাঁ আগে না ওই তো অনেক দিন যাবত আঙ্গর চাকরি করতেছি স্যারে আঙ্গর লইয়া প্রায় 20 বছর উঠলে গিয়ে কাছে গেছে না প্রথম স্যার 70 বেতন কম আসছিল তো যেমন আছে যেমনই আমরা করে করে যাই পরে এই কয়েক বছর ধরে মোবারক ভাই তো মোবারক ভাই আইসা আঙ্গরে প্রথম 4,000 টাকা দিচ্ছে পরে 1-2 বছর কইরে পরে ফট করে 8,000 টাকা দিচ্ছে 8,000 টাকা দেওয়ার পরে পরে আবার আমার 1 বছর মতন 9,000 টাকা করে দিচ্ছে তো পরে কইছি ভাই আমরা গরিব মানুষ জীবিতরে চলি আমরা কাটা টাকা দিয়েন যেটা সত্যি কথা এটা করলে তাই না আঙ্গরের লগে এটাই রাখ তাদের সাথে আঙ্গর আর কোনো বিদ্রুপ নেই আমরা অসহায় নিরমান আঙ্গর তাদের লোক কে কাজে থাকতো আমরা হাসপাতাল ওইসে করে তো কাম করি এই হাসপাতালের নোংরা এটা পরিষ্কার করে আচ্ছা এটা আগের কথা আবার স্যার আমি যে করোনার সময় আমি ডিউটি করি দুজন করে ডিউটি করছি ওয়ার্ডও যতদিন করোনার ডিউটি আছে সব ডিউটি করছি হিয়ার করোনার পরে আরও 1 বছর ডিউটি করার পরে স্যারে চাইছে সিভিল সার্জন স্যার ওইটা দায়িত্ব করছে স্যারের কাছে চাইছে আমার দিছে এটা আগে পরে সিএচআরও পরিচালনা করছে। আচ্ছা আপনি স্টেটমেন্টটা দেখি ব্যাংক স্টেটমেন্টটা দেখি ব্যাংক স্টেটমেন্টটা দেখি আঙ্গরে ভাই 1,000 টাকা করে নিয়ে আঙ্গরে করাইছি অ্যাকাউন্ট করাইছি। আপনার চেক বই কার কাছে ছিল? আঙ্গর চেক বই তো বাইতে নিয়ে থাকে। ভাই বলতে কার কাছে? মুবারক ভাইয়ের কাছে। তাহলে চেক বই টাকা উঠাইতো কে? চেক বই টাকা ভাই আঙ্গরে এমনি দিচ্ছে ওজন এই যে স্যার। আচ্ছা আপনি ব্যাংক স্টেটমেন্টে টাকা ঠিক মতোই দিয়েছেন আপনি ওনাদের, কিন্তু সেই স্টেটমেন্টে টাকা ওনারা কখনো উঠায় নাই। আমরা হাতে ওই ব্যাংক স্টেটমেন্টে টাকা ওনারা উঠায়নি। ইদানিং এই যে 9 মাস আমরা বেতন পাইছি না ইয়ার আগে প্রায় গিয়ে 2 বছর কাছাকাছি 9 মাস আমরা বেতনই পাই না। হ্যাঁ আনা বেতনে কাজ করছি আর এর আগে 1.5 বছর সত্যি যেটা কথা ধর্ম আমি মুসলমান 1.5 বছর না কাজ করছি এমতাই শহীদ দিয়া বেতন নিচ্ছি স্যার স্যারের কাছে বেতন দেয় না হ্যাঁ 9 মাস কইছি আমি স্যার হ্যাঁ টেহা দেয় না কয় আমি জেলা হাসপাতালের স্টাফ পর দেওয়া হ্যাঁ তো কত ভাই আছে দিতারে না এনতা আমি এমনি এমনি মিলে আসলে ইত্যাদি দিই স্যারের নাম আমি কথা কই না দরকার নাই তাইলে এখন আমরা যে চাকরি করি স্যারের কইছি স্যার আমরা পারি না দেখি আমরা কই তারতাম না দেখি স্যারে কইছি স্যার ওখানে আমরা গরিব মানুষ অসহায় মানে আমরা কই যাবো বাইরে কই না আঙ্গরে চাকরি দুইতো আঙ্গরে চাকরি লইতো না আঙ্গরে আমরা তাদের নামে বেতন চাই তাদের নামে কই আঙ্গর সরকারি করতো আমরা কন্ট্রাক্টদার চাই না যেটা সত্যি কথা তাইলে এটা কই না আঙ্গর চাকরি তো দিত না এটা না দিত। আপনি একটু শুনেন। আচ্ছা স্যারে জানে না আগে দঙ্গর প্রথম পাইয়া নয় দিত পরে ফাঁকে ফাঁকে হেন দেয় আবার বেতন দেওয়ার সময় আমরা ডিউটিতে গিয়ে বেতন আনি স্যাররা জানতো না করে আমরা কই না আর তখন আমার ফেসিলিটি দেয় না কটা কোন লেগে আমরা তো কই না ওখানে কইলাম দেখে সমস্যা কি ওখানে কইছি যে অন্যায় করছে হ্যাঁ রয়ে যাক স্যারেরা না জানে না জানো যেটা সত্যি কথা স্যারেরা যদি না জানে তো যাই দিছে হেলাই তো জানে আর আঙ্গর লোকেরা জানে না যারা টাকা পাইছে তারা জানে না আমি তো একটা না খালি মানে বলেন নাই কেন ভয় ছিল কিসের? বলছিল আমরা স্যারের কইতাম কি এটা দিতেছে আমরা কই স্যারে জানে ওই থাকে এটা ভাই কইছি বাইরে কইছি ভাই আমরা গরিব মানুষ তোমাদের অ্যাকাউন্টে চলে যায় টাকা যদি স্যার আমার অ্যাকাউন্টে চলে যায় তো মাস্টার স্যারের রুম এনে দিছে তাইনে ফ্রেশ চ্যাম্পারে নিয়ে দিছে ওই 7-75 হান রুম নিয়ে দিছে আমরা ধর স্যার ব্যাংকটা থেকে টাকা তুলে আনছি না তাহলে ওদের অ্যাকাউন্টে ওরই কি আমাদের এখান থেকে যেত স্টেটমেন্ট কি আমাদের এখানে ছিল যতদিন চাকরি করছে ততদিন কবে সেটা সব সময় টাকা আনতেই গেছি আমার কিছু বিচার না না এই স্টেটমেন্টটা হলো আপনি যখন ব্যাংকে টাকা পাঠিয়েছেন টাকা জমা হওয়ার স্টেটমেন্ট, কিন্তু টাকা যে উইথড্র হয়েছে সেই স্টেটমেন্ট এটা না, কিন্তু টাকার ওনাদের চেক বই থাকতে হলো ঠিকাদারের লোকজনের কাছে। এই যে বললো যে উনি জানে ওনার কথা বললো যে উনি জানে হ্যাঁ তাহলে রুমই দিছে স্যার বেতন ওনার রুমেও টাকা দিয়েছে আপনি কিন্তু আপনার সামনে বলছে যে ওনার রুমেও টাকা দিয়েছে স্যার রুম না আর বাচ্চা জিগান স্যার ভাড়া যাচ্ছে জিগান ডাক্তার জিগান হ্যাঁ
মহিলা মাস্টার স্যারের ভাই আঙ্গরে টিয়া বেতন দিছে না হ্যাঁ তাহলে স্যারে ওখানে তো কহেরা কেউ কিছু জানোই না আঙ্গরে এনতে দিছে আমি আনি না তাহলে এই যে আঙ্গর পাঁচ কাটা আছে শীতল বাবু স্যার যে চাকরি করে গেছে আমরা কি তো সব মিশা কথা কেউ মিশা কথা করলে আঙ্গর ঠেয়া কি স্যার আঙ্গর মাথার পরে দিছে আমরা কষ্ট করে কাম করছি আঙ্গর মিডিয়া সহকারে আছে সে চ্যানেল করলে ওখানে দেখাই দিব অফিসের মানুষ যদি কয় যে এই মহিলারা এই এই সারা অত বাসালের মানুষ উদ্ধার করবে এমন বাচ্চা যেটা কাল্লা হয়েছে হ্যাঁ আপনারা কি 9,000 করে পাইতেন নাকি 8,000 9,000 10,000 8,000 করে পাইছি পরে 1 বছর পাইছি 9,000 এক বছর পরে দইছে আঙ্গর ওখানে সেই খাইয়া এক দিতে বছর পারে আমরা হলো যে 2024 সালে হ্যাঁ, ওইটা পরে দইছে যে চাকরি শেষ হওয়ার আগে হ্যাঁ তখন তো আপনি ঠিকই 16,000 এর উপরে দিচ্ছেন আচ্ছা আপনাদের চেক বই মানে আপনার টাকা উঠান নাই কেন টাকা তো আপনাদের ব্যাংকে যেত চেক বই সব কন্ট্রাক্টররা তো কন্ট্রাক্টরের চেক সই করে নিছে একটা সংখ্যাইলা বইছি বয়স আর হেলে উড়াই আতে আতে বেতন দিছে সাপলা ফকর সবাই নিয়ে টাকা নিয়ে আতে আতে বেতন দিছে তো আমরা কেমনে উঠাবো বই আমরা রাতে আছে আমরা এখানে সবাই কিন্তু সিনিয়র সাংবাদিকরা সবাই আছে আচ্ছা স্যাররা তো হোক স্যার আমরা তো গরিব মানুষ আঙ্গরে হাগর লোক মিথ্যা কথা করার কোন দরকার না আমরা শরীরের রক্তের গাম কেউ তো মনে হয় চুরিতে বসা দিতে চুরি যায় চুরি করে দুনিয়াটা হ্যাঁ ওই অফেন্সটা আমরা পরে যাই আমরা টাকার জায়গায় টাকা সমাধান করি অফিসটা তো যা যা দেয় আমরা তো চুরির মুরির কোনো কথা না স্যার আমরা কাম করছি সিভিল সার্জন স্যার গুলো কাম করছি স্যার গুলো কাম করছি স্যার কো চেকটা আমার টাকা ঠিকাদার কত সরকারি লোকের লোকে কাম করছি আঙ্গরে আঙ্গরে কেউ কথা কথা